ওয়েলকাম টু মাই চ্যানেল। সবাইকে আবারও জানাই স্বাগত। দেখো, এসেছি আজ রাস পূর্ণিমা উপলক্ষে মন্দিরে। এই জায়গাটা হলো গিয়ে রাধা মাধব মন্দির। রাধা মাধব মন্দিরে প্রতি বছর এভাবে রাস্তার দুই পাশে মেলা বসে এবং রাস পূর্ণিমা উপলক্ষে 2-3 দিন ধরেই এখানে মেলা বসে। আর ঠাকুর মন্দির চত্বর খুব সুন্দর সাজানো হয়। তো এই বছরও এলাম। তো আজ হলো গিয়ে মঙ্গলবার। আজ রাত 9টার পরে পূর্ণিমা শুরু হওয়ার কথা, মানে রাস পূর্ণিমা শুরু হওয়ার কথা। তো আমরা 9টার আগে এসেছিলাম মন্দিরে। এখানে মন্দিরের ইতিহাস লেখা আছে, তো দেখতে পাচ্ছ। আর এখানে খুব সুন্দরভাবে সাজানো, মণিপুরী সম্প্রদায়ের বিশেষত এই মন্দির। আর এখানে বিশদ লেখা আছে, তোমাদের দেখাবো, চলো। এখানে যে সাজানো হচ্ছে, এখানে ওই যে মধ্যেখানে আসন করা আছে, ওইখানে রাধা কৃষ্ণের মূর্তি বসিয়ে তারপর রাসলীলা এখানে দেখানো হবে। আর এখানে ঢাক ঢোল বাজানো হবে। সেই রাত 10:30 11টা বাজবে। ওই রাতেই গিয়ে রাসলীলা এখানে দেখানো হবে। আর এই দেখো, এখানে সবাই ধূপ দ্বীপ জ্বালিয়েছে। আর সবচেয়ে সুন্দর একটা জিনিস এখানে দেখতে পেলাম, মানে এখানে নাকি শিব ঠাকুর অবস্থান করেন গাছের তলায়। তো গাছটা তোমাদের দেখাবো। আর এখানে শিবলিঙ্গ রয়েছে। তো দেখো, আজকের দিনের মন্দিরের সজ্জা খুব সুন্দর। চলো ঠাকুর দর্শন করি। আর এখানে দেখো, রাতে যে রাসলীলা হবে ওটার জন্য এখানে সব সাজানো হচ্ছে। মন্দির প্রাঙ্গণ খুব সুন্দরভাবে সাজানো হয় প্রতি বছর। আর এই দেখো, তোমাদের যে বলেছিলাম দেখাবো, মন্দিরের ইতিহাস সম্বন্ধে এখানে লেখা আছে। তো দেখো, এখানে সবটাই লেখা আছে মন্দিরের ইতিহাস। খুব সুন্দর ইতিহাস। এখানে আসলে তোমাদেরও ভালো লাগবে। যারা আগরতলায় থাকো তারা তো অনেকে এসেছো, আবার অনেকে আসোনি। তো মণিপুরী সম্প্রদায়ের এই প্রতিষ্ঠা এই মন্দির সব ধর্মের, মানে যারা যারা শ্রীকৃষ্ণের ভক্ত, শ্রীকৃষ্ণকে ভালোবাসো, তোমরা অবশ্যই সবাই আসতে পারো। এখানে দেখো কত সুন্দরভাবে এখানে সবাই পূজা অর্চনা করছে। আর এই হলো সেই গাছ, যে গাছের তলায় স্বয়ং শিব ঠাকুর অবস্থান করেন। তোমাদের বলেছিলাম দেখাবো। তো এই দেখো, এখানে শিব ঠাকুরের জন্য আলাদা আসন পাতা হয় এবং আগে শিব ঠাকুরের পুজো করা হয়। শিব ঠাকুরকে এখানে আহ্বান করা হয়। শিব ঠাকুরের আশীর্বাদ নিয়ে তারপর এখানে রাস উৎসব শুরু হয়। এই দেখো, শিব ঠাকুরের আসন পাতা আছে। এখানে কলা গাছ বসানো হয়েছে এবং ওদের নিয়ম অনুযায়ী এখানে সব কিছু করা হবে। দেখো, সবাই কাজ করছেন। মানে এখানে আসলে মন একদম পবিত্র হয়ে যায়, খুব ভালো লাগে। সত্যি শিব ঠাকুর এখানে অবস্থান করছেন, খুব সুন্দর। তো চারিপাশে দেখো মেলাও বসেছে, সবাই খাবারের স্টল নিয়ে বসেছে। মন্দিরের ভেতরেও বসেছে, বাইরেও বসেছে, দেখতেই পেলে। খুব সুন্দর ওদের ব্যবস্থাপনা।
আর ঠাকুরের কাপড়ও উঠেছে, তা আমি কিছু কাপড় নিয়েছি, খুব ভালো লেগেছে এখানে এসে। আর মেলা 3 দিন ধরেই চলছে, তো কাল শেষ হয়ে যাবে। তোমাদের সাথে তাই ভিডিওটা শেয়ার করলাম, কেমন লাগলো অবশ্যই জানাবে। আর এভাবেই আমার পাশে থেকো, আমিও নতুন নতুন ভিডিও তোমাদের উপহার দিতে চেষ্টা করব। দেখো খুব সুন্দর এখানে হাতের কাজের জিনিস নিয়ে বসেছে। আর দেখো মণিপুরি সম্প্রদায়ের লোকেরা কি সুন্দর ওদের ট্রেডিশনাল যে পোশাক আছে, ঐতিহ্যবাহী পোশাক পরে আসছে এই দিনই সবাই কৃষ্ণ ভক্তরা ওরা এখানে স্টেজ। চলো আজকের মতো বিদায় নিলাম এখানে।